খবর শুনছেন ডেইলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। রাজারহাটে এসআইআর নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্থানীয়দের। লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদা বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। আগের অভিজ্ঞতাও ভয়ঙ্কর, এখনও হুমকি দেওয়া হচ্ছে। ত্রিপুরা সফরের আগে বিজেপিকে তোপ তৃণমূলের। উত্তেজনাবর্ধক ওষুধ খাইয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, পুজোয় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা বারুইপুরের মেয়ের। দুর্যোগে লক্ষ্মী লাভ, বন্যায় ভেসে আসা গাছের গুড়ি তুলে রাতারাতি লাখপতি। আফগান সীমান্তে বদলা বিদ্রোহী গোষ্ঠীর, বোমাগুলির হামলায় নিহত 11 পাক আধা সেনা। ভোটের জন্য টাকা আছে, ত্রাণের জন্য নেই, কেন্দ্রকে কটাক্ষ মমতার। শাহকে মির্জাফর বলে তোপ। ভাইকে বেশি ভালোবাসে মা, চোখে জল নিয়ে কান দিয়ে পুলিশের কাছে পৌঁছলো অভিমানী ছোট্ট মেয়ে। দারুণ খবর, এক ধাক্কায় দ্বিগুণের বেশি বাড়ছে বেতন, এই সরকারি কর্মীদের জন্য ঘোষণা নবান্নের। পরপর 200 সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই একের পর এক গাড়ি, মৃত্যু হাইওয়েতে মর্মান্তিক কাণ্ড। তদন্তে নয়া মোড়, সিআইডির হাতে গ্রেফতার জুবিনের তুতো ভাই এপিএস সন্দীপন গর্গ। আমেরিকার মিসাইল কিনছে পাকিস্তান, চীনের ফাইটার জেট কিনছে বাংলাদেশ, চুপচাপ বসে নেই ভারতও। আগরতলায় পা দিতেই বড় সমস্যায় টিএমসির প্রতিনিধি দল, ব্যাগ গাড়িতে তুলে রাস্তাতেই বসে পড়লেন কুণালরা। জম্মু কাশ্মীরে ফের এনকাউন্টার, রাজৌরিতে পুলিশ ও জঙ্গির গুলির লড়াই। অমিত শাহকে বিশ্বাস করবেন না, উনি বড় মির্জাফর হয়ে যাবেন একদিন, মোদীকে বার্তা মমতার। গাড়ি ফেরত পাঠিয়েছে পুলিশ, ট্যাক্সিও অমিল। ত্রিপুরা এয়ারপোর্টেই আটকে কুণাল সায়নীরা, কি হলো শেষমেশ? পাহাড় থেকে বাসের উপর পড়ল বিরাট পাথর, উপর দিয়ে কাদার স্রোত, মর্মান্তিকভাবে একাধিকের মৃত্যু হিমাচলে। অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অমিত শাহ মির্জাফর হয়ে যেতে পারেন, মোদীকে সতর্ক মমতার। নেই গাড়ি, পেলেন না ট্যাক্সি, ত্রিপুরার মাটিতে হাঁটাও মানা তৃণমূলের। 38 বছরের সৎ মামার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা, বাবাকে ধরে নিয়ে গেল পুলিশ। 15টি আসন না দিলে নির্বাচনেই লড়ব না, বিহারে ভোটের আগেই বিজেপিকে হুমকি শরিকের। নির্বাচনের দিন ঘোষণা, এখনও অধরা আসন রফাসূত্র, বৈঠকে কংগ্রেস। আনন্দ মুহূর্ত বদলে গেল বিষাদে, জলে তলিয়ে মৃত 2, নিখোঁজ একই পরিবারের শিশুসহ 5। ইউক্রেনের হাতে বন্দী ভারতীয় যোদ্ধা, কেন যুদ্ধে যোগ দিয়েছিলেন গুজরাটের সাহিল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। রাজারহাটে এসআইআর নিয়ে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন, বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্থানীয়দের। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্য প্রথম বৈঠক করল জাতীয় নির্বাচন কমিশন। রাজারহাট নিউটাউন বিধানসভা ও রাজারহাট গোপালপুর বিধানসভার আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। রাজারহাটে সেই বৈঠকের সময় ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন না প্লিজ। বুধবার রাজারহাটে সত্যজিৎ রায় ভবনে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠক শুরুর আগেই সাঁতরাগাছি, গৌরাঙ্গনগর, বাগুইহাটি এলাকার বাসিন্দারা প্ল্যাকার্ড হাতে ভবনের মূল গেটের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা মূলত পতুয়া সম্প্রদায়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। হাতে ভোটার আধার কার্ড নিয়েই বিক্ষোভ দেখান তারা, তবে তা শান্তিপূর্ণ বিক্ষোভই ছিল। বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, আমরা ভারতের বাসিন্দা, দীর্ঘদিন ধরে ভারতেই আছি, আমাদের নাম বাদ দেবেন না। এসআইআর এর ফলে অনেক বাসিন্দাদের মনে ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভয় চেপে বসেছে, তা আরও একবার সামনে এলো বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। সত্যজিৎ রায় ভবনে এসআইআর নিয়ে বৈঠকে বসেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানের ভারতী, ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক মনোজ আগরওয়াল। বৈঠকে উপস্থিত ছিলেন এসডিও, বিডিও থেকে বিভিন্ন এলাকার বিএলওরা। এসআইআর হলে কিভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোন পদ্ধতিতে কাজ চলবে, ভিডিও প্রেজেন্টেশন করে বিষয়টি দেখানো হয়। নেই গাড়ি, পেলেন না ট্যাক্সি, ত্রিপুরার মাটিতে হাঁটাও মানা তৃণমূলের।
আগরতলা পৌঁছে চরম বিপাকে তৃণমূলের প্রতিনিধি দল, তাদের কনভয়ের গাড়ি কমিয়ে দেওয়ার অভিযোগ, এমনকি ত্রিপুরার রাস্তায় হাঁটতেও বাধা দেওয়ার অভিযোগ ত্রিপুরার পুলিশের বিরুদ্ধে। শেষে কোনো ক্রমে আগরতলার সফর দপ্তরে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল, আর তারপরই সাংবাদিক বৈঠক করেন তারা। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকের দিন পরিষ্কার জানান তারা ত্রিপুরায় এসেছেন। জানান, মঙ্গলবার আগরতলার পুলিশের উপস্থিতিতে আমাদের পার্টি অফিস ভাঙচুর হয়েছে। সেই কারণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পাঠিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরা থেকে বাংলায় বিজেপি নেতারা অবাধে ঘুরে বেড়ান, কিন্তু ত্রিপুরায় আসতে গেলে আমাদের হুমকির মুখে পড়তে হয়, গাড়ি দেওয়া হয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়, সুদীপের মাথা ফেটে গিয়েছিল। এইসব তো দক্ষিণে সিনেমায় হয়, কিন্তু এগুলো ত্রিপুরাতেও হয়। এবার তো গাড়ি চালককেও বের করে দিয়েছে। টাকা দিয়ে দিয়েছি, তাও প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না। যখন হেঁটে যাচ্ছি তখন পুলিশ আটকায়, আমরা বলছি হেঁটেই তো যাব, তাও আটকে দিচ্ছে। এরপর খগেন মুর্মুর প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, নাগরাকাটায় বিজেপি যেটা বলছে তাদের সাংসদ বিধায়কের ওপর হামলা হয়েছে, আমরা ওই ঘটনার নিন্দা করছি। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও নিন্দা করেছেন, উনি দেখতেও গিয়েছেন। এইভাবে নেতার গায়ে হাত দিয়ে ক্ষোভের প্রকাশ হতে পারে না। পরবর্তীতে কেন্দ্রকে আবারও এক হাত দিয়ে কুণাল ঘোষের প্রশ্ন, কিন্তু এই ক্ষোভটা কেন হচ্ছে? ত্রিপুরার মানুষকে বোঝাচ্ছি বাংলার মানুষের ক্ষোভ কোথায়। এই বিজেপি নেতারা আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, সেটা গর্ব করে বলছে আটকে দিয়েছি। যে গরিব মানুষগুলো এতদিন কাজ করলো তারা কেউ টাকা পেল না। এরপর বাংলা বললে বলছে বাংলাদেশে পাঠাবো, আর বন্যায় দুর্গতদের দেখতে গেছে, সেখানে ত্রাণ নিয়ে যায়নি, ফটোশ্যুট করতে গিয়েছিলেন। সেই কারণেই মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, তবে এটা আমরা সমর্থন করি না। দুর্যোগে লক্ষ্মী লাভ, বন্যায় ভেসে আসা গাছের গুঁড়ি তুলে রাতারাতি লাখপতি। বিপর্যয় কারোর জন্য অভিশাপ ডেকে এনেছে, আবার কারোর জন্য তা ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। তোরসা নদীতে আসা আচমকা বন্যায় বহু পরিবারের ফসল নষ্ট হয়ে গিয়েছে, ভেঙে পড়েছে ঘর। সেই পরিবারগুলি চাইছে আর অন্তত কোনোদিনও যাতে এই ধরনের বন্যা না হয়। আর ঠিক সেখানেই দাঁড়িয়ে এবারের বন্যা যেন তোরসাপাড়ের বহু বাসিন্দাকে রাতারাতি কয়েক লক্ষ টাকার মালিক করে দিয়েছে। আর সেই বন্যার ফসল এখন ঘরে তুলতে মরিয়া সেই পরিবারগুলি। তোরসা নদীতে এবার একটি বিরলতম ঘটনা বন্যার সময় লক্ষ্য করা যায়, ঠিক যেমনটা দক্ষিণ ভারতের পুষ্পা সিনেমায় দেখা গিয়েছিল। একইভাবে নদীতে ভাসতে দেখা যায় বড় বড় গাছের গুঁড়ি, কোথাও পাইন গাছ, কোথাও আবার সেগুন বা বনের অন্যান্য মূল্যবান গাছ। কিলোমিটার পর কিলোমিটার সেই গাছ ভেসে আসছে। এই দৃশ্য সচরাচর দেখতে অভ্যস্ত নন কোচবিহারের বাসিন্দারা। তবে সেই দৃশ্য দেখেই জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো নদীর তীরে ঝাঁপিয়ে পড়েছিলেন বহু বাসিন্দা। আবার কিছু ক্ষেত্রে নদীর তীরবর্তী কৃষি জমিতে জলের প্রবল স্রোতে ঢুকে পড়েছে বড় বড় কাঠের গুঁড়ি, আর সেখান থেকে সংগ্রহ করা গাছের গুঁড়িগুলির দাম এখন যেন কয়েক লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিছু স্থানে রীতিমতো আর্থ মুভার দিয়ে, কোথাও আবার ট্রাক্টর দিয়ে তোলা হচ্ছে বড় বড় গাছের গুঁড়ি। কোচবিহার তো বটেই, সীমান্ত পেরিয়ে ওপার বাংলাদেশেও একই ধরনের দৃশ্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। আফগান সীমান্তে বদলা বিদ্রোহী গোষ্ঠীর, বোমাগুলির হামলায় নিহত 11 পাক আধা সেনা। অধিকৃত কাশ্মীর থেকে বালুচিস্তান, গৃহযুদ্ধের আগুনে পুড়ছে পাকিস্তান। আফগান সীমান্তেও ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছিল পাক সেনা। তার জেরে 19 জন তেহরিকি তালিবান পাকিস্তান বিদ্রোহী গোষ্ঠী নেতার মৃত্যু হয়। বুধবার পাল্টা প্রত্যাঘাত করল টিটিপি। আফগানিস্তান সীমান্তে পাক আধা সেনার কনভয়ে হামলা চালিয়েছে তারা। ওই হামলায় 2 অফিসার সহ 11 জন পাক আধা সেনার মৃত্যু হয়েছে। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তর পশ্চিম পাকিস্তানের কুররাম জেলার আফগান সীমান্তে ঘটনাটি ঘটেছে। পরিকল্পিতভাবে পাক সেনাকে লক্ষ্য করে রাস্তার দুপাশ থেকে বোমা ছোড়ার পাশাপাশি গুলি চালায় বিদ্রোহীরা। ঘটনার পরপরই দায় স্বীকার করেছে পাক তালিবান। উল্লেখ্য, গত মাসে নিজের দেশেই বিমান হানা চালায় পাক সেনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে টিটিপি জঙ্গি দমনে একাধিক বোমা ফেলে শাহবাজ শরীফের সেনা। এর ফলে মৃত্যু হয় 30 জন সাধারণ নাগরিকের, তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। পাক সরকারের অভিযোগ, টিটিপিকে পিছন থেকে মদত দিচ্ছে তালিবান শাসিত আফগানিস্তান। লাইনচ্যুত মালগাড়ি, শিয়ালদা বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। অফিস টাইমে লাইনচ্যুত মালগাড়ি, যার জেরে শিয়ালদা বজবজ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। দীর্ঘক্ষণ দেরিতে চলছে সব ট্রেন। সব মিলিয়ে প্রবল সমস্যায় যাত্রীরা। কেউ অন্য উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন,
কেউ আবার পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছেন। জানা গিয়েছে, বুধবার সকালে বজবজ স্টেশনের আগে 14 নম্বর রেলগেটের কাছে শিয়ালদার কাছে আচমকা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার জেরে স্বাভাবিকভাবেই বজবজ শিয়ালদা শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে পরিষেবা চালু করা হলেও তা স্বাভাবিক হয়নি। ধীর গতিতে চলছে ট্রেন। আপ ডাউন লাইনের সব ট্রেন আকরা। নুঙ্গি সন্তোষপুর থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে শিয়ালদহে। উত্তেজনাবর্ধক ওষুধ খাইয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ। পুজোয় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা বারুইপুরের মেয়ে। সমাজ মাধ্যমে পরিচয়, সেখান থেকে ফোন নাম্বার দেওয়া নেওয়া, আলাপ পরিচয় গড়ায় প্রেমে। কথা ছিল প্রথমবার পুজোয় দুজনে একসঙ্গে বেড়াতে যাবে। ঠাকুর দেখতে বেরিয়ে সেই প্রেমিক এবং তার বন্ধুদের লালসার শিকার হলো স্কুল ছাত্রী। নবম শ্রেণীর পড়ুয়া পরিবারের অভিযোগের ভিত্তিতে তার প্রেমিক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক বাকি একজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে নির্যাতিতার। পুলিশ এবং নাবালিকার পরিবার সূত্রে খবর, গত 30 সেপ্টেম্বর মহাষ্টমীর রাতে প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখতে বার হয়েছিল স্কুল ছাত্রী। রাত 8টা নাগাদ বারুইপুর শাসন বালক সংঘের প্রতিমা এবং প্যান্ডেল দেখে বেরিয়ে বারুইপুর কামালগাজী বাইপাসে যায় তারা। বারুইপুর বাইপাস থেকে প্রেমিকের বাইকে ওঠে মেয়েটি। গন্তব্য পরের কোনো প্যান্ডেল। ছেলেটির সঙ্গে তার দুটি বন্ধু ছিল। তারা আরেকটি বাইকে ছিল, প্রত্যেকেই নাবালক। নির্যাতিতার কাছ থেকে জানা গিয়েছে, বারুইপুর শাসন বাইপাস থেকে বাইকে তারা বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাইপাসে তাকে নিয়ে যায়। সেখানে ঠান্ডা পানীয়ের সঙ্গে উত্তেজনাবর্ধক কোনো ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় তাকে। তারপর তাকে বাইকে নিয়ে বেগমপুরে কাটাখাল বাইপাস থেকে উত্তর ভাগে যাওয়ার রাস্তা থেকে একটি নির্জন গলিতে ঢুকে পড়ে প্রেমিক ও তার বন্ধুরা। সেখানে 3 জন তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, নির্যাতনের সময়কার ভিডিও করে ছাত্রীকে ব্ল্যাকমেল করার অভিযোগও ওঠে। অষ্টমীর রাতেই তাকে সীতাকুণ্ডুর কাছে এক আত্মীয়ের বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাইক করে চলে যায় প্রেমিক। গত 1 অক্টোবর নবমীর সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে স্কুল ছাত্রী। তার বাবা মাকে খবর দেন আত্মীয়রা। নবমীর দুপুরে মেয়েকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যান তারা। তারপরেই এই গণধর্ষণের অভিযোগ ওঠে। গত 2 অক্টোবর বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। 3 অক্টোবর নাবালক প্রেমিককে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পরের দিন তার এক বন্ধুকে পাকড়াও করা হয়। অধরা তৃতীয় অভিযুক্ত। ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা কমবে একাধিক জেলায়। আগামী 8 থেকে 10 অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায় দিনের যে কোনো সময় অল্প বৃষ্টি এবং অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। 12 থেকে 14 অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়। ধাপে ধাপে মেঘমুক্ত আকাশ। ভোরের দিকে হালকা কুয়াশা এবং হিমের পরশ। আগামী সপ্তাহের শেষের দিকে কলকাতা এবং লাগোয়া জেলায় ভোরের তাপমাত্রা 20 থেকে 22 ডিগ্রির ঘরে নামবে। পশ্চিমাঞ্চল জেলার তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রির ঘরে নামবে। 10 থেকে 13 অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা বিদায়। 14 থেকে 20 অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গের পরিষ্কার আকাশে ঝলমলে রোদ এবং কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়ার সম্ভাবনা। সোনাদা এবং শুকনার মতো নিচু তরাই এলাকায় 15 অক্টোবরের পর হালকা শীতের আমেজ। মৌসুম ভবনের দীর্ঘমেয়াদী আউটলুক অনুযায়ী অক্টোবর মাসের 25 তারিখ থেকে নভেম্বর মাসের 5 তারিখের মধ্যে রাজ্য জুড়ে হালকা শীতের আমেজ। ভোরের দিকে অত্যন্ত মনোরম পরিবেশ, বেলা বাড়লে একটু গরম। বিকেলের পর আবার হেমন্তের আদর্শ পরিবেশ। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আর কোনো লাল বা কমলা সতর্কতা নেই। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর ধাপে ধাপে বৃষ্টি কমবে। ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত, তার জেরে দক্ষিণবঙ্গে আজ কিছুটা বৃষ্টি বাড়বে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে চলবে। সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। নতুন করে যদি বঙ্গোপসাগরে আর কোনো সিস্টেম তৈরি না হয় তাহলে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। ক্রমশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। শুষ্ক আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে।